মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? আমাকে বোকা মনে হচ্ছে? আসলে আমি একটু বোকাই। চলুন আমার গল্পটা শুরু থেকে দেখি। বাবা, এনো তোমার কফি। আমি তো কফি চাইনি মা। চাওনি, কিন্তু আমি তোমার জন্য বানিয়েছি, নাও না। আচ্ছা দে, তোর হাতের কফি, তাহলে তো কোনো কথাই নেই। বাবা, তুমি কি কখনো সমুদ্র দেখেছো? হ্যাঁ দেখেছি, স্টুডেন্ট লাইফে একবার আমরা বন্ধুরা মিলে সবাই কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। কি যে সুন্দর। তারপর চাকরিতে জয়েন করলাম, তারপরে অবশ্য গিয়েছি, কিন্তু মন ভরে আর দেখা হয়নি রে মা। আমার হাতে তো আর বেশি সময় নেই। কি বলছিস মা? এভাবে কেউ বলে? বাবা, তুমি তো সারাটা জীবন নিয়মের মধ্যে বড় হয়েছ। তুমি যখন যেভাবে যা বলেছ আমি শুনেছি, কখনো কোনো কথার অবাধ্য হইনি। কি বলবি বল। আমি আর এই কয়টা দিন একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। কে মানা করেছে? বাঁচবি। বাবা, এবারের বার্থডেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করতে চাচ্ছি কক্সবাজার। অসম্ভব, তোমার কোথাও যাওয়া চলবে না। বাবা প্লিজ। থামো, তুমি এখন বাসাতেই থাকবে। বাবা, তুমি তো তোমার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলে, আমি কেন না? বাবা, সারাটা জীবন আমি তোমার কথা শুনেছি, কোনোদিন কিচ্ছু চাইনি, কখনো অবাধ্য হইনি। আজকে তোমার কাছে চাচ্ছি বাবা, শেষবারের মতো তুমি আমাকে এই জিনিসটা ফিরিয়ে দিবে। ফিরিয়ে দিবে বাবা। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু এক শর্তে, খুব সাবধানে। সিরিয়াসলি? হ্যাঁ, যা।
থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ছোটবেলা থেকে আমার সীমানা ছিল এই 4 দেয়াল। আমার জীবনে কখনোই সুন্দর কিছু আসেনি, আমিও সুন্দরের কাছে যাইনি। দেখা হয়নি সমুদ্র, পাহাড়, নদী কিংবা মানুষ। কিন্তু আমি খুব করে চাই বন্ধুদের নিয়ে পাখির মতো উঠতে। আজ এই প্রথম পাখির মতো উড়ার সুযোগ পেলাম। একটা কনজারভেটিভ পরিবারে বড় হয়েছি, ছিল বাবার কড়া শাসন। কিন্তু এবার আমি মুক্ত পাখি, সমুদ্রে পাখির মতো জীবন কাটাতেই এখানে আসা। জীবন কত সুন্দর। হ্যাঁ দোস্ত, জীবন আসলেই অনেক সুন্দর। তবে এখন যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো না রে, তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। ও তাও তো তোর একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু দেখ তিথি বেচার সারাটা জীবন একটা প্রেম করতে হলো। দোস্ত নিরামিষ না আর ভাল লাগতেছে না তোরে। তোকে একটা ব্যাপার বুঝে, নিরামিষ করে না প্রত্যেকটাই মনটা না। মামা দেখ আশেপাশে কত সুন্দর সুন্দর চিক্স, এটাই কিন্তু চান্স। প্রেমটা এবার করেই ফেল। আরে তোর আমাকে দেখে হবে না, এগুলো বেশ না। আরে গাধা, একটা ব্যাপার তুই লাইফের লাস্ট মোমেন্টে এসে তুই যদি বলিস না আমাকে তো প্রেম করতে পারবো না, ট্রাস্ট মি সারাটা জীবন তোর আক্ষেপ থেকে যাবে। জাস্ট ট্রাস্ট মি। তো একটা ব্যাপার বুঝাই আর, এই যে আমরা দুইজন যে আছি, হ্যাঁ আমরা অ্যাটলিস্ট চাই না তোর জীবনে আঙুর ফল টক এই ব্যাপারটা আর থাকুক। আমরা চাই তোর জীবনে যে আঙুর ফল মিষ্টিও হইতে পারে, এটা তুই একটু বোঝ, একটু খা, খেয়ে দেখ। হ্যাঁ পুরোটাই খেয়ে ফেল। প্লিজ খাস না, মজা ভুলিস না তো এগুলো। ধুর, আচ্ছা চল চল পানি। কই যাবো? এই পানিতে নামি। আরে পাগল নাকি, ওখানে যাবো না, এখানেই থাক না। দেখ মজা নিবি না একদম। সমুদ্রের পাড়ে এসে যদি বলিস না পানিতে নামবো না, এটা কোন ধরনের কথা? দেখ যদি ডুবে যাই কি একটু অবস্থা। এখানে ভালো লাগছে, দেখ না কি সুন্দর বাতাস, আমার অনেক ভালো লাগতেছে। এখানে দাঁড়ায় থাক, তোরে যা দরকার হলো। শোন, তুই যদি ডুবে যাস, আমরা যদি বাঁচাতে নাও আসি, তাহলেও জলপরা আসবে, জলপরা এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। কি জলপরা আবার কি? আরে জলপরীর মেল ভার্সন। ওই সে চল 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 চল। মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? এটা কি গ্রামের পুকুর পেয়েছেন নাকি সুইমিং পুল? এটা সমুদ্র। সাঁতার না জেনে এখানে নামা উচিত না। এখানে ডুবে গেলে লাশটাও খুঁজে পাওয়া যেত না। সাঁতার পারেন? বাহ, ঘুরতে আসছেন? ফ্রেন্ডরা মিলে রিসোর্টেই উঠেছেন নাকি? ওয়াও। দোস্ত জলপরা কিন্তু আসলে আসছে। ছেলেটা কিন্তু হেভি কিউট। দোস্ত প্রেমটা করোর সাথে করাই দি, সেটিং করাই দি দোস্ত। কি
কই টু ওয়েট এক্সকিউজ মি আচ্ছা চাউমিনটা হতে আর কত সময় লাগবে সরি আরজাত just 2 minutes. Excuse me. Hi. And extremely sorry. গতকালকে মনে হয় একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে হাই হাই ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন নাইস সো কোথায় কোথায় ঘুরবেন কি প্ল্যান জানি না এ কি সাঁতার জানে না কোথায় ঘুরবে সেটাও জানে না আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি আচ্ছা আচ্ছা জন্য জানি না কোথায় কি আছে যেতে হবে প্ল্যান করা হয়নি ওভাবে তো গুগল ম্যাপস আছে না খুঁজে খুঁজে বের করেন তো গুগলে কি সবকিছু পাওয়া যায় এটা অবশ্য ঠিক বলেছেন গুগল ম্যাপ সবকিছু খুঁজে বের করে দিতে পারবে না এর জন্য আপনার দরকার একটা গুগল ম্যান লাইক মি আই এম দ্য গুগল ম্যাপ অফ দিস এরিয়া আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি তাই গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে না তো ভালো কথা বলেছেন কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে কিন্তু আপনার চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা কেন কেন আপনাদেরকে আমি ঘুরাবো আপনারা আমাকে পে করবেন না জাস্ট কিডিং আমি অয়ন আমি প্রীতি হ্যালো এই রিসোর্টটা আমার এই রিসোর্টটা আপনার আমার জি আপনার? জি জি ওয়াও তাহলে তো নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে ডিসকাউন্ট পাবো ডেফিনেটলি সো বলুন কোথায় কোথায় ঘুরতে চান সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি পাহাড় নো আইডিয়া আচ্ছা ঠিক আছে আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না ইটস আ হিডেন জেম ওয়াও তো কালকে সকালে শুরু করছি আমরা ওকে তো পুরো সমুদ্র কেমন লাগলো পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব কঠিন প্রশ্ন মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন হ্যাঁ কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন আপনি বাধা পড়েছেন কখনো বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয় আগে কখনো মানুষ অতীতে বাঁচে না বাঁচে বর্তমানে আসেন ঠিক আছেন আপনি থ্যাংক ইউ জায়গাটা খুব পিচ্ছিল হ্যাঁ এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয় নাহলে পড়ে যাওয়ার ভয় থাকে আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে হয় সেজন্য একটা ভালো মানুষও পেতে হয় জীবন তো একটাই আসুন আপনারা ঠিক আছেন হ্যাঁ ভাইয়া একদম ঠিকঠাক আসেন এটা তো একটা গুহা অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না বলেছিলাম না একটা হিডেন জেম আছে
আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার, আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। প্লিজ, আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মানে জোশ। মেঘ, বৃষ্টি, সমুদ্র আর পাহাড় একসঙ্গে পাওয়ার যে অনুভূতি সেটাই আজ পেলাম। তাকে দেখার যে স্বাদ সেটা আজীবনও মিটবে না। খুব ইচ্ছে করছে ওকে আরেকটু চিনি, আরেকটু জানি। মামা, আজকে কিন্তু সেই মজা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু দিনটা মনে রাখবো। কিন্তু আমাদের ম্যাডাম প্রথমে তো যাইতেই চাইলো না। ঠিকই হাতে হাত রেখে পাহাড়, সমুদ্র, সৈকত সব কিছু এনজয় করলেন, আর ভাবটা নিলেন না যাওয়ার। দেখ, তোরা কিন্তু অনেক ফাইজলামি করতেছিস। বিষয়টা যতটা ভাবতেছিস ততটা হবে, মানে সিম্পল। আমি ওখানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন হাতটা আশ্চর্য, হাত তো তোরাও ধরতে পারতি, তোরা ধরতি। এত দিল দরিয়া হয়েও না মামা, পরে কিন্তু হাইজ্যাক হয়ে যাওয়া। কি বলিস? তাই দেখ, উনি আবার বিশ্বাসও করছে একদম। হ্যাঁ মামা, মামা বল। মামা ফোনটা দে না। কার ফোন? তোর। আমার ফোন? কেন, আমার ফোন দিয়ে কি করবি? একটু কাজ আছে, দে না। আরে কি কাজ আছে? কি কাজ বল আমাকে। আহা, চুপ থাক না, কাজ আছে। দাঁড়া না, দেখিও কি করে। নে মামা, তোর কাজ করে দিছে। মানে কি করছিস? কাজ তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছি। হোয়াট? মামা চিল, মামা চিল। এটাকে না বলে সংযোগ স্থাপন।
লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আমি মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আপনার চোখ সুন্দর, তাই সেভাবে ভাবছেন। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আপনার কিছু ছবি তুলতে চাই। তাই? তাই। কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। এইটুকু চাই, এইটুকু এর যে বেশি চাই না, তোমারও তো এমনই হয় তাই না? এত কাছে তুমি তবু কত দূর থাকো, তুমি ওপার আমি এপার, মাঝে নেই কোনো সাঁকো। এত কাছে তুমি তবু কত দূর থাকো, তুমি এপার আমি ওপার, মাঝে নেই কোনো সাঁকো। সমুদ্র, আকাশ, পাহাড়, এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কোন বই পড়ে শিখেছেন এসব? কিছু জিনিস বই পড়ে শেখা যায় না, মানুষ পড়ে শিখতে হয়। দ্বিধারে নদী মুছে দিয়ে দু একটা পাবাড়াই না, তোমারও তো এমনই হয় তাই না? কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। এইটুকু চাই, এইটুকু এর যে বেশি চাই না, তোমারও তো এমনই হয় তাই না? তোমারও তো এমনই হয় তাই না? তোমারও তো এমনই হয় তাই
সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকার 23 বছর হবে। মানে আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব। চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন? এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটার চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। ঠিক হচ্ছে না কি? দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত, আর বাড়ানো উচিত হবে। আরে ভাই, কয়েকদিনের জন্য চিল করতেছিস, চিল কর না। আরে এই বার্থডে শেষে তো আমরা চলেই যাব ঢাকায়, তখন দুজনকে ভুলে যাবি। সিম্পল। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেল। এটা বাস্তবতা অনেক কঠিন। ওয়েট, তোর যদি বলার দরকার মনে হয় সো তুই বলে ফেল। কিন্তু মামা, তুমি যে এই টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, তুমি জাস্ট মিস করবা, জাস্ট মিস। হ্যাঁ, তখন তোমার সমুদ্রকে মনে হবে হাতির ঝিল, আর পাহাড়কে মনে হবে শাহবাগ। তো এর চেয়ে ভালো ওকে সব বলে দেওয়া। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে তো মিশবে, আর না হয় চ্যাপ্টার ওখানে ক্লোজ। আমার এটাকে আর আগানো ঠিক হবে না, শেষ করতেই হবে। সাবধান, উঁচা আছে। চোখ খোলা যাবে না কিন্তু। আচ্ছা। কিন্তু কোথায় যাচ্ছি? পাহাড়ে। কি বলেন? ফেলে দিবেন না তো? দিতেও পারি, কেন আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস তো করি, 200 ভাগ। 200 ভাগ। আসেন আস্তে আস্তে চোখটা খুলতে পারেন।
গড, কি দারুণ! ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর ভিউটা দেখানোর জন্যই আপনার পদধূলি চেয়েছিলাম ম্যাডাম। আসলে খুব সুন্দর, কিন্তু অয়ন আপনার সাথে চুপ। আমার একদম চুপ, চোখটা বন্ধ হবে। আপনার সাথে আমার কিছু চোখটা বন্ধ করুন প্লিজ, বন্ধ। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন তো, যে কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছেন কিনা? কি অদ্ভুত সুন্দর বাঁশির সুর, কি দারুণ। অয়ন আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনবো, কোনো তাড়া নেই। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট। এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। দেখ, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কি বলিস? কেন? আমি অয়নকে কথাগুলো বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আমার মনে হয় না আমি ওকে কিছু বলতেও পারবো। এর থেকে বেটার আমরা এখান থেকে চলে যাই। কালকে না তোর জন্মদিন, আমরা কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম তোর, আর না করেই চলে যাব? তোর খারাপ লাগবে না? আচ্ছা, তোকে ভালো লাগছে না? ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই, খুব করে চাই, কিন্তু পাই না। কাউকে না কাউকে তো এটা বন্ধ করতেই হবে। এই বন্ধ করাটা না হয় আমিই করব না। তুই তোর ব্যাপারটা ভালো বলতে পারবি, কিন্তু আমি বলবো তুই যাই ভাবিস একটু ভেবে চিন্তে ডিসিশনটা নে। দেখ, যা কিছুই হয় সব কিছুই না কোনো না কোনো কারণেই হয়, কিন্তু কারণের পর তো একটা পরিণতি থাকে, আর এই পরিণতিটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখ, এখন ওর সাথে আমার সময়টা খুব ভালো কাটছে, আমি জীবনটা খুব সুন্দর উপভোগ করছি, সুন্দর সুন্দর মুহূর্ত কাটছে, ওকে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু সবকিছু পেছনে না একটা পরিণতি আছে, শেষ আছে, আর এই শেষটা সবসময় সবাই মেনে নিতে পারে না। আমার মনে হয় তোর একটু ভাবা উচিত। যাই হোক, বাই, আমি যাচ্ছি। কি ভাবছিস? এই, কি ভাবছিস? আচ্ছা আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় আমি কি অয়নকে ভুলতে পারবো? দোস্ত,
এই প্রশ্নের উত্তরটা না তুই ভালো জানিস। সো দেখ, টেক ইউর টাইম। আমি কি আসলে অয়নকে ভুলতে পারবো? ওকে ছেড়ে যেতে পারবো? এটা কি সম্ভব? একদিনে ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে, নতুন করে বাঁচার শক্তি দিয়েছে, আর ওকে একা রেখে চলে যাব? দোস্ত, দোস্ত, তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? চল ওর বিয়ে যাবো। যাবো না, তোরা যাবা? না যাবি, বিচে গিয়ে মন খারাপ করিস। ওট 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 ওট। আরে কি রেডি হবি, রেডি করবো তোকে। কেন রেডি হওয়ার কি আছে? রেডি হইতে হবে, তোকে রেডি করবো। চল 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 চল। চুপ, কোনো কথা না, চোখ খোলা যাবে না। দাঁড়া, ওয়েট, এবার দাঁড়া। মানে সারপ্রাইজ! আরে তোরা আমার জন্য এত কিছু করেছিস? আমরা না, অয়ন। প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানুষ উঠছে। মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি। সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সবকিছু স্বপ্নের। মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমার কিছু চিমটি কাটবে? কেন কেন? এই যে স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য, সেটা জেনে সেইভাবে ডিসিশন। কাটলাম। এবার বার্থডেটা আমার লাইফের বেস্ট বার্থডে সেলিব্রেশন, সারা জীবন মনে থাকবে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। ম্যাজিকের মতো? আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। আজীবনের জন্য? প্রমিস? প্রমিস।
সারপ্রাইজ। কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে, আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোঁট হাসবে। কথা খুঁজি কথা খুঁজি পাই না, তোমারও তো এমনই হয় তাই না? তোমারও তো এমনই হয় তাই না? অয়ন হাসান, এমডি, সেনবো রিসোর্ট, রাইট? রাইট, আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবো। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে। আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? বসো না। না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। আর আরো একটা কারণে থ্যাঙ্কস দিই, এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন, এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকবে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে, আমার একটু উঠতে হবে। এতদিন জানতাম সমুদ্রের পাড়ে এলে মন ভালো হয়ে যায়, কিন্তু তোমার তো দেখি কোথাওই মন বসছে না। মনের উপর জোরাজোরি চলে না, মন যেখানে বসার সেখানে বসবে। মন না হয় নাই গেল, তুমি কি যাবে? ফেরার প্ল্যান আছে? এছাড়া আর কি কোনো উপায় আছে? চাইলে কি থাকা যায়? প্রত্যেকটা মানুষকে তার সব কিছু শেষে
ফিরতেই হয় ঘরে। ঘর বাঁধার কথা মনে আছে তাহলে? 1 সপ্তাহ পর বিয়ে। মনে আছে, সেটারই দিন গুনছি। এতটা এক্সাইটমেন্ট, আমি তো ভাবলাম ভুলেই গেছো। ভুলে থাকলেই ভালো থাকা যায়, কিন্তু ভুলতে পারছি বাকি। এই প্রকৃতি, এই সমুদ্র ভুলতেই বা দিচ্ছে কই? মানুষ পারছে? বুঝিনি। বুঝবে, সময়ের সাথে সাথে এক সময় সবই বুঝে যাবে। তাই তাহলে সময়ের কাছে হাত পাতলাম। আমার বিয়ের জন্য আর কিছুটা সময় প্রয়োজন। এমন হুট করে বিয়ের ইচ্ছেটা চলে গেল? বিষয়টা এমন না, বিয়ে আমাদের জীবনে অনেক বড় একটা ডিসিশন। আর আমার মনে হয় যে মানুষটার কাছে আমি সারাটা জীবন কাটাবো, সেই মানুষটাকে আমার ভালো মতো চেনা উচিত, জানা উচিত। তবে কি টিকিট কাটবো? আমার সাথেই ফিরবে নাকি অন্য কোনো অপশন? না ফিরে উপায় আছে কোনো? আপনার সাথেই ফিরবো। ওই যে বললাম না, মানুষকে শেষ অবধি ফিরতেই হয় ঘরে। আমি তীরে দাঁড়িয়েই থাকি, আসুক ভালোবাসার ঢেউ। সে অন্য কারো হয়, বলে যায় আমি নই তার কেউ। অবহেলার মাঝেও আমি ছুটে কাছে আসি, সে ভালোবাসে না, আমি তো বাসি। আবেগে যা ছিল তার আর নেই অবশেষ। শোনো, তোমার আমার দূরত্ব এখন 1 মহাদেশ, 1 মহাদেশ। ভাইয়া, থ্যাঙ্কস ফর দ্য ট্রিট। ভাইয়া, আপনি এক ট্রিটে মন কেড়ে নিলেন একদম। মন যদি কেড়ে নেবার মতো কিছু হইতো তাহলে এরকম 1000টা ট্রিট দিয়ে হইলেও মন কেড়ে নিতাম। বাই দ্য ওয়ে, কয়দিন থাকতেছো তোমরা কক্সবাজার? ইচ্ছেতে করে সারাটা জীবন থেকে যায়। কি সুন্দর সমুদ্র। সুন্দর জিনিসের সমস্যাও কিন্তু আছে। সমুদ্র যত সুন্দর তত আবার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে তোমাকে, তো সাবধান। ভাইয়া, দিলেন তো ভয় ধরিয়ে। ওকে, আপনারা দুষ্টু মিষ্টি কথা বলেন, আমরা যাই। এই চল। ওকে বাবা, এনজয় টাইম। মিষ্টি কিছু খাবে? ডেজার্ট? এই যে স্যার, কি অবস্থা? বসেন না। ভালো আছেন? ভালো আছি কিনা জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি। এখানকার খাবার কিন্তু দারুণ, প্রেম হয়ে যায়। যে কোনো কিছুতেই যত্ন থাকলে প্রেমটা হয়, প্রেম হতে বাধ্য। কে জানে, তবে আপনার সুপার পাওয়ার আছে, মানুষ আটকাতে পারে। সব সময় হয়তো পারি না, না হলে কেউ হাত ধরে আবার হাত ছেড়ে দিত না। শক্ত করে ধরবেন, তাহলে আর কেউ ছাড়বে না। হাত ধরার জন্য কাছাকাছি থাকলেও কখনো কখনো দুজন মানুষের দূরত্ব 1 মহাদেশ হয়ে যায়, সেটা অনেকেই বোঝে না। আপনার জীবনে যদি কেউ আসে, তাহলে সেখানে যেন 1 মহাদেশ দূরত্ব না থাকে। এত ছোটাছুটি ক্লান্তি ভালো লাগে না। অ্যাট দ্য এন্ড উই অল নিড রেস্ট। আই নিড রেস্ট। এক্সকিউজ মি।
খাবে? না, আমাদের ফ্লাইট যেন কখন? 2টায়। তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম। আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না। এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে, তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। ভুল। জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি অয়ন। জানি, জানি, দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা ভালোবাসা মনে হয় এমনই, তাই না? বারবার কাঁদায়। আমি আর পারছি না অয়ন। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। অয়ন, আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি ভালো থাকবেন।
আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। অর্ক কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। চলেন। তুমি থেকে যাও। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে। তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? যে হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না। ভালো থাকো তোমরা একসাথে। আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি, বাতাসের সুরে গলা মিলিয়ে গান গাওয়া বাকি, মেঘের ভেলায় ওরা বাকি। কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন? আপনি করে বলার জন্য। এখন থেকে শুধুই তো আমার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমার তোমাকে পাওয়া হয়ে গেছে। এ পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগবে না তুমি ছাড়া। আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো, সেখানে থাকবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসছে, সে এখন থেকে শুধুই আমার। আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই পাই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। একটি বিশেষ ঘোষণা, লাইলি নামের একটি মেয়ে হারানো গিয়েছে। মেয়েটির বয়স 18 বছর, গায়ের রং শ্যামলা। মেয়েটি স্পষ্টভাবে কথা বলতে পারে। লাইলি, আমার মা কই তুই মা? মারে আল্লাহ, তালেব ভাই, প্লিজ তালেব ভাই আমাকে রক্ষা করো। তালেব ভাই, ও তালেব ভাই, ও তালেব ভাই, তালেব ভাই, ও তালেব ভাই, তালেব ভাই। ময়না পাখি
কতটা তুলতে বলতে হয়ে গেছে গা 3 মাস আগে তাহলে কারে খবর দিল কানের 2 ইঞ্চি নিচে এমন জোরে দিমু সব স্বীকার করব তালম জুয়েল খালি হুয়া থাকলে হইব ইদের যাবো না আমাকে গ্রামের মাইয়ার বাপে তোমার 2 লাখ টাকা দিব বিদেশ কি যৌতুক দেওয়ার মতো পোলা আমি না তো কি মাইয়া যে কি সুন্দর আম্মা খালি কি সুন্দর মা একটা লক্ষ্মী আম্মা ঘরের কাম খালি করে আর করে সারাদিন যদি তুমি বাইন্দা পিটাও তারপরে জমান খুলবো না কোনো কথা কইবো না তোর মাও যাইবো না আমিও যাবো না আমরা পরিবার ধরে দেখুন নে আলতা মাখা পায়েতে বধুয়া বধুয়া সাজে রে আদরে রাঙা শাড়িতে জুয়েল কইছিলাম না লাইলির মতো মায়াই হয় না তখন কি কইছিল মাইয়া দেখতে খুব সুন্দর হাজার হাজার পোলা তার লাগে লাইন দেয় সাদকা দিলেও রা করে না অনো বুঝো না তুমি কেন বিয়ে করছে টাকার জন্য বিয়ে করছি সমস্যা আপনার সমস্যা আল্লাহ কি আমার মাফ করবো মা ভুল করছি মনের কথা বোঝাই কারে আমি মনের কথা বোঝাই কারে পাগল আমি তার পিরিতে জানিয়া বুঝিয়া প্রেমে বাজি গো মরিয়া তার কারণে বন্ধু তুমি রাইখো পরাণে